বিমল সরকার সর্বানন্দ চাষী নাম করিয়া গ্রহণ। আর যে কথা শুনলাম আমি, আমাকে করেছে যোগানন্দ গোস্বামী। আপনারাও শুনেছেন যত ভক্তগণ। তিনটি প্রশ্ন করেছে দান, আমি দেব তার সমাধান। প্রথম প্রশ্ন করেছে উত্থাপন, সাধু তুমি কথা লবে, আমাকে তুমি ভালো করে বুঝিয়ে দেবে। আমরা চাষি যারা তারা করি বীজ বপন, আমরা যে বীজ লাগাই তাতে যে ফসল পাই, তাতে বাঁচে জনগণের জীবন। কিন্তু তোমরা যে কর্ণমূলে বীজ দাও, আমার কথা শুনিয়ে যাও, ওই বীজে কি ফসল হয় উৎপাদন? ওইটুকু বুঝাবার তরে প্রথম আমি একটা গান ধরে করেছি গান পরিবেশন, এবং সেই গানের মধ্যে দিয়া এই যে গুরু বীজের যে কি ক্রিয়া এবং সাধু সঙ্গের ক্রিয়া আমি বিশেষভাবে বক্তৃতা দিয়ে আপনাদের কাছে করেছি পরিবেশন। ঠিক তো নাকি? তাহলে এই বীজে প্রেম ফসল ফলে বলেছি আমি সভাতলে, আর প্রেম ফসল না ফলিলে তার ইষ্ট দর্শন হয় না কখন। একমাত্র ইষ্ট দর্শন হয় প্রেম আর ভক্তির দ্বারায়, কোন তন্ত্র মন্ত্র করে হয় না উচ্চারণ। যারা যারা গোবিন্দকে পেয়েছে, যারা যারা মা কালীকে পেয়েছে, যারা যারা রামকে পেয়েছে, একটা দেখাতে পারেন যে কোন গ্রন্থাদি পড়ে পেয়েছে বা মন্ত্র উচ্চারণ করে পেয়েছে? তা কিন্তু লাভ হয় নাই কখন। এই যে আমাদের দক্ষিণেশ্বর রামকৃষ্ণ ঠাকুর, যিনি লেখাপড়া কোনোদিন জানতেন না, তিনি কিন্তু চণ্ডী করতে পারতেন না অধ্যয়ন। ক লেখার যার অভ্যাস নাই, তার নাম রামকৃষ্ণ গোসাই। তাহলে তার কাছে মা কালী কেন দিল দর্শন? সে তন্ত্র মন্ত্র জানে না মোটে, কিন্তু করপুটে নিবেদন করেছিল মায়ের নিকটে, মা 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 মা, একবার তোর সন্তানকে দে দর্শন। এই যে মা 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 বলে ভেসেছিল চোখের জলে, প্রেম ভক্তির ফুলে পূজা দিয়েছিল মায়ের চরণ। তাই সন্তানকে কোলে নিতে সেই জগৎ ধাত্রী এসেছিল এই জগতে মৃন্ময়ী চিন্ময়ী রূপ করিয়া ধারণ। দেখেছেন? এই জন্য আপনাদের দরকার জানা, কোন তন্ত্র মন্ত্রের দ্বারাই কিন্তু ঈশ্বর লাভ হয় না। অন্য কোন কাজ হতে পারে, সেটা আমি করছি, তাবিজ কবজের দ্বারা, তন্ত্র মন্ত্রের দ্বারা অন্য কোন কাজ হতে পারে, কিন্তু ঈশ্বর দর্শন হয় না। আমার একটা কথা মনে পড়ে, আমি যখন থাকতাম কালনাতে, অসীম হয়ে বলছি আপনাদের ধারে, শ্রী ঠাকুর ভবা পাগলার গোচরে কাটিয়েছি অনেক দিন জীবন। তা পাগল একদিন হারমোনিয়াম ধরে গান গাচ্ছে নাট মন্দিরের ভিতরে। হঠাৎ ওই হারমোনিয়াম সহ পাগল হাতখানে হয়ে গেছে উত্তোলন, মানে উঠে গেছে, নিজেও উঠে গেছে, হারমোনিয়াম সহ উঠে গিয়ে গান গাচ্ছে। কিছুক্ষণ গান করার পরে পাগল আবার হারমোনিয়াম নিয়ে বসে পড়ে। পাগল খিলখিল করে হেসে পড়ে, কয়ে শালারা কি দেখলি? এরে কয় হঠযোগ। হঠযোগের দ্বারাই এইভাবে শূন্যে ওঠা যায়, কিন্তু অন্তরে করে বিবেচনা, এই যোগের দ্বারাই কখনো ভগবত দর্শন হয় না। এতে নিজের মান মর্যাদা বাড়ানো যায়, কিন্তু একমাত্র ঈশ্বর দর্শন হয় প্রেম ভক্তির দ্বারায়। প্রেমানন্দে হরি 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 বলো সর্বজন। সেই প্রেম ভক্তি শিক্ষা দিতে গৌর এসেছিলেন নদিয়াতে। তার গন্ডগোল বেঁধেছিল কাদের সাথে? তৎকালীন যারা ছিল বামুন বা ব্রাহ্মণ, তারা মনে মনে ভাবে তাই আমরা মানুষকে চড়াইয়ে খাই, আর আমাদের ঘরের নিমাই সেই সব করিয়া বর্জন। শুধু ডেকে বলে একমাত্র হরিনাম নিলে তার দ্বারাই ধন্য হবে কলির জীবন। হরের নাম হরের নাম হরের নাম ওই বকে বলম কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে গতিরন্যথা। আপনারা জানেন বিজ্ঞ শ্রোতা, এই জন্যে নবদ্বীপ থেকে তার অন্যত্র করতে হয়েছিল গমন। সে যখন উড়িষ্যায় গেল, জানেন যত জ্ঞানী দল গিয়েছিল বৃন্দাবন, তাহলে উড়িষ্যাপুরে গম্ভীরায় মহাপ্রভু ছিলেন কতদিন ধরে। একটু ভাববেন ব্যাপারগুলো কি। তাহলে ব্রাহ্মণ যারা মহাপ্রভুর কিন্তু এই প্রেম ভক্তিকে মেনে নেয়নি। তারা কেন? তারা তন্ত্র মন্ত্রের দ্বারা সমস্ত কিছু ক্রিয়াকর্ম করে সম্পাদন। তাদের হচ্ছে সমস্ত
তন্ত্র মন্ত্র করে উচ্চারণ, এই করো তা করো, তা করো তা করো, এতে গন্ধে পুষ্পং তাতে অমুক পুষ্পং, এই সব দিয়ে টিয়ে তারপরে কিছু দক্ষিণা নিয়ে টিয়ে যাও, চাল কলা বানিয়ে নারকেল বানিয়ে বাড়ি যাও। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু ঈশ্বর লাভ করতে গেলে একমাত্র হয় প্রেম ভক্তি ফুলে। ঠিক ওইটা শিখাবার জন্যই ওরা কাণ্ডে দয়াল হরিচাঁদ অবতীর্ণ হয়। তিনিও বলেছেন তাই, এক হরি নাম ছাড়া জীবের গতি নাই। প্রেম ভক্তি বলে একবার দুই বাহু তুলে প্রেমানন্দ হরি হরি বলো সকলে। তাহলে মূলত কিন্তু দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। এইবার শুধু হরিবল বললে কি হবে? দেখবেন আগে আমাদের বুড়ো বুড়ি গান গাতো, ওরে কয় বইটা কি গান, শুধু হরি বললে হবে না রে, প্রেম সরে ডাকো মমতারে। সেই বুড়ো বুড়িরে গাতো, গাতো না, শুধু হরি বললে হবে না রে, প্রেম সরে ডাকো মমতারে। তাহলে এই প্রেম জাগাতে গেলে আমি বলি সভাতলে এমন কিছু বিধি বিধান তাকে মানতে হয়। এই বিধি বিধান তন্ত্র মন্ত্র ওসব যাগযজ্ঞ নয়। অর্থাৎ তুমি যে মুখ দিয়ে হরিনাম করবে উচ্চারণ, ওই মুখে মিথ্যা বাক্য বলবে না কখন। সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। দেখেছেন এই কথাটি কবির সাহেব বলেছেন, সাচ বরাবর তপ নহি झूठ बराबर पाप, जिसको दिल में साच है उसको दिल में आप। এই কথাগুলোই বলে গেছে তারক সরকার, কবি রসরাজ তারক সরকার। এই আসল ধর্ম কথা বলা দরকার। আর কি বলেছেন যে ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেত ভবেজ্জস্তু সদেব নত মানস। অর্থাৎ পিতৃধন রক্ষা করো, ধরো আমার কথা ধরো, আর সত্য বাক্য তোমরা করিও পালন। অন্তরে দেখো ভেবে পরনারীকে মাতৃ সমজ্ঞান করিতে হবে। গুরুদেব এই শিক্ষা দেয় সর্বক্ষণ। যদি গুরুদেবের বাণী মেনে কেউ তার শিবদনে সত্যকে আশ্রয় করিয়া হরিনাম করে উচ্চারণ, আর যদি পিতৃধন রাখে ধরে সৃষ্টিকে রক্ষা করে, বেভিচারে যদি ধন না হয় পতন, বলি সবার পুরো ভাগে, তবেই বিশুদ্ধ প্রেম জাগে, কুণ্ডলিনী হতে পারে তখন চেতন। এই প্রেমফল যখন ফলে বুঝাইলাম সভাতলে, একমাত্র প্রেমফলের দ্বারাই হয় রাধা গোবিন্দ দর্শন, শ্রী হরি দর্শন, কালী দর্শন, যে দর্শন পাও তাই হয়। গেল এটার জবাব হয়ে কার্য নেই এ কথা কইয়ে। দ্বিতীয় প্রশ্ন করেছে উত্থাপন, তুমি আমার কথা লবা ভালো করে বুঝাইয়ে দেবা যে কৃষ্ণ মন্ত্রে তোমরা দীক্ষা করো অর্পণ। এই কৃষ্ণ চরিত্র তো ভালো নয়, কারণ কৃষ্ণ পরের মেয়েদের বাঁশি বাজাইয়ে মন মজাইয়ে বনে গিয়ে নাকি রাস লীলা করেছিল রসময়। কৃষ্ণ করেছিল রাস, আর তাতে নাকি গেছে কত সংসারে বাস। বলি নাই, বলে নাই? একটা কথা ভালো বলেছে, আমার চোখে আমি ভালো দেখি না। তোমার চোখে ভালো না দেখলি তাতে আমার কি? আমার চোখ দিয়ে আমি কৃষ্ণকে ভালো দেখি, জগৎবাসী তাদের চোখ দিয়ে কৃষ্ণকে ভালোবাসে। তোমার যদি ভালো না লাগে তুমি বেলোরে যাইয়ে চোখ অপারেশন করে নিয়ে এসো। কি খারাপ কথা কলাম না? চোখে না, তোমার মন ঠিক না, তাই না? ওই রকম আজান দাও নাকি? ফাজিল কোথাকার। আমার কাছে বলুন দেখি, ওর মন ভালো থাকলে সত্যিকারের, তাহলে ওইভাবে আজান দেয় নাকি? হরে কৃষ্ণ নামকে অল্প একটু উচ্চারণ করে যেভাবে আজান দিয়েছিল আসলে। আমি মনে মনে ভীষণ বিরক্ত হই। সনসৎবারম্ভ করিবা না, এই কার্য আর করিবে না। যদি করিতে হয় কৃষ্ণ নাম সম্পূর্ণ রূপে করিবে উচ্চারণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 অক্ষর উচ্চারণ করে তারপরে তুমি যা কবা কইবে। একটারে আত্মাও ভাঙিয়ে বসাই থুয়ে আর একটারে জাগাই দিচ্ছে। হাসেন তো, আমার কাশও আসে না। আবার গল্প দেশে কি
ছেলে নাকি চিঠি লেখছে, পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। আর বাবা নাকি তার জবাব দেশে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাফ করো মা, পিতি তোমার বাবা। আচ্ছা, এইরকম সংক্ষিপ্ত প্রশ্ন করেছে নাকি আজকে? প্রত্যেকটা প্রশ্ন একটা অ্যাটম বোমের মতো না? ওর সংক্ষিপ্তটা কেমন জানেন? আমার একটা গল্প মনে পড়েছে, কব না? থাক, কব না, কেউ শুনতে চাচ্ছে না, তা কব কেন? কব আমারে মানা করিয়ে দেখো তো আমি না করিয়ে যাই নাকি। দাঁড়াইয়ে সভাতলি, যদি দুই একখানা হাসির কথা না বলি, যারা আছে চারিদিকে কৃষ্ণ কলি, ওরা মনে মনে ভাববে তাই অসীম বাবুর আগে খুব রস ছিল, তা উনি রাজনীতিতে যাইয়ে শুকিয়ে গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না, অত সোজা না। এক ফাজিল রাস্তা দিয়ে হাঁটিয়ে যাচ্ছে, ফাজিল ওর মতো। তো একবারই ওদের অনেকগুলো খেজুর গাছ আছে, তাই খেজুর গাছ তো গাছি গাছ আছে, আপনারা তো জানেন। চাষা দিলে শীতকালে কি পড়ে খেজুর গাছ দিয়ে? কি পড়ে? জল পড়ে, রস পড়ে। কায়দা আছে। খেজুর গাছ যদি বয়সী হয়, রস একটু মোটা মোটা ফোঁটা কাটে রে মশাই, তাই না? আর খেজুর গাছের বয়স যদি অল্প হয়, একটু পাতলা পাতলা রস, ফোঁটা গনো কাটে, কিন্তু গুড় কম হয়। ঠিক তো নাকি? এখন ওই বাড়ি ওই খেজুরের রস জ্বালাইয়ে আবার কিছু রস দিয়ে ওই রসের ওরে কয়, আমরা বলতাম রসের জাল, মূলত রসের মিষ্টান্ন বা রসের ভাত রান্না করে থালা ভরে 21 থালায় রাখিছে, আর এক বুড়ো লাঠি নিয়ে বসে আছে যাতে কুকুর বিড়েলে না খায়। গন্ধে চারিদিক ছড়াই গেছে। নলেন গুড় না? ওরে কপাল। এখন ওই শয়তান ওই দাদুরে যে প্রণাম দিছে, ভালো আছেন দাদু? কয় তোমার তো চিনতে পারলাম না। দেখেন তো দেখি, আমি এখনো কোনো কাজকর্ম করেছি? মানুষের তো পরিচয় হয় কর্মের দ্বারায়, আমি কিছু করবো তারপরে তো আপনি চিনবেন। কি উদ্দেশ্যে ঢুকেছ? কয় আমি শাস্ত্রে লেখা দেখেছি, যদি কোনো পথিক পথ দিয়ে যায় আর যদি কোনো গৃহস্থ বাড়ি খাবার থরে থরে রেখে দেয় থালায়, পথিক যদি তাই দর্শন করে ওটাকে ভক্ষণ না করে সেবা না করে চলে যায়, তাতে গৃহস্থের অমঙ্গল হয়। কত বড় শয়তান! বুড়ো কয় তোমার একটু খাতি ইচ্ছে করতেছে বললি তো, এত বুড়ো এ করছো কেন? হ্যাঁ একটু জল তো দরকার, বলে আনিয়ে দিচ্ছি, আর করবো কি? বুড়ো লাঠিপট নিয়ে কলে গেছে, ঘটি নিয়ে জল আনতে, এই ফাঁকে 21 থালা খাইয়ে ফেলেছে। আপুস শুরু করে বুড়ো জল নিয়ে আসে, এসে দেখে তাই 21 থালায় একটা কণাও নাই। বুড়ো কয় এই ধ্বংসযজ্ঞটা কেডা করলো? বলছে দাদু ভাই, আপনার সেবার শব্দ বোধ আপনার নাই, একজন অতিথি আপনার গৃহে সেবা কার্য করেছে সম্পাদন, আর আপনি বলছেন ধ্বংসটা করলে কোনজন? তাহলে পুণ্যটা হবে কি করে? কয় তুমি আমারে বললে জল আনতে, তার মানে আমি জল আনতে গেলাম, তুমি হাত ধুয়ে একটু খাইয়ে চলে যাবা। আমি জল আনিয়ে দেখতে পাই 21 থালায় একটুও নাই। ওই শয়তান কয় আমি কি হাত ধোবার জন্য জল আনতে কইছি নাকি? আমি খাওয়ার পরে হাত ধোবো এই জন্য জল আনতে কইছি। কয় তুমি কোথায় যাচ্ছ? কয় ডাক্তার বাবুর কাছে যাচ্ছি। কেন? কয় আজ একটা বছর খিদিয়ে হয় না, ডাক্তার বাবুর কাছে যাব, খিদিয়ে আর বড়ি খাবো। কই ওরে শালা, যে খেয়ে ফেলেছে 21 থালা, সে বলে তাই ওর নাকি খিদিয়ে নাই, ও ডাক্তারের কাছে যাবে, তারপরে খিদিয়ের ওষুধ খাবে। খবরদার করিমানা, ওই ওষুধ খাবার পরে এই বাড়ির দাঁড়িয়ে আর আটপানা।
এখন খাইছো 21 থালা, তারপরে টানিয়ে খাবা আমার ঘরের সালা। তাই ওর সংক্ষিপ্ত যেমন, আর 21 থালা খাবার পরে খিদের ওষুধ খাওয়াও তেমন। চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব হবে, একটারও আমি জবাব রাখবো না বাকি। তার আগে আপনাদের পুরো ভাগে আর একখানা একটু সুর ছন্দে গান গেয়ে দেখি। জয় রাধে। ও তোমায় প্রথমে যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তোমায় প্রথমে যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার এমন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, হরি হরি বল, হরি হরি বল। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তোমায় প্রথম যেদিন
যোগে দাবানো জ্বালিয়ে পোড়ায় কোন জঞ্জল মন পোড়ালো আগুন বন্ধু তাহারা ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, আমার দাদু গুরু পরমশ্রদ্ধেয় প্রয়াত পাগল বিজয় সরকার, তাকে আমেরিকার একজন গবেষক জিজ্ঞেস করেছিলেন, তার নাম কেরল সুলাইমান, যে আপনার যত গান দেখেছি তার মধ্যে বিরহ গীতি বেশি কেন? তার জবাবে পাগল বিজয় সরকার বলেছিলেন, এই মহাবিশ্বের প্রতিটি জীব চির বিরহে বিরহী। আমরা সবাই সেই পরমানন্দ থেকে এসেছি। প্রতিটি জীব আবার সেখানে যেতে চায় ফিরে। এ হচ্ছে অধ্যাত্ম বিরহ আর জাগতিক বিরহ। কেউ স্ত্রী হারা, কেউ পুত্র হারা, কেউ কন্যা হারা, কেউ স্বামী হারা, কেউ তার প্রিয়জন হারা, তাকে খুঁজছে। আমি সেই বিরহ বুকে নিয়ে গান রচনা করেছি। ঘুরি জনম জনমে ক্ষিতি অপ্তেজ মরুদুমে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। পাগল বিজয় বলে চিত্ত আসবে কি জীবনে মন। পাগল বিজয় বলে আসবে কি জীবনে। পাগল বিজয় বলে, পাগল বিজয় বলে চিত্ত আসবে কি জীবনে মন। বুকে রইল ব্যথা ভরা বাসনা। দ্বিতীয় প্রশ্ন আমার কাছে করেছে উত্থাপন, ছোট কৃষ্ণ চরিত্র ভালো নয় শুনলেন ভক্তগণ। দেখুন ও কোনটুক দেখেছে, বাজাইয়া বাসি শ্যাম গেল শশী গো, ওরে গভীর নিশিকালে ব্রজ গোপীদের টেনে নিয়েছিল গভীর জঙ্গলে।
বাঁশি। ওকে একটু বলি, আপনারা শোনেন, ওর কানে যাবে না, আপনাদের জন্য বলছি। এই বাঁশির গুণের কথা একটু শুনুন। বাঁশিটা কোথা থেকে জন্ম হয়েছিল শুনবেন? শুনবেন? আচ্ছা, তাহলে শোনেন। বৃহস্পতি ক্রিয়াতে যজ্ঞ যৎস বংশী উপজ্যতে তদ্বংশে বংশী কৃষ্ণ গোপী মনোহরঙ্গত। নবমে সারঙ্গ বিষ্ণু, পঞ্চমে কাঞ্চন হর, ত্রিপার্ব গান্ডীবার্জুন, সপ্তমে কোদণ্ড রাম, এক পর্ব ভবতে বংশী গোপী মনোহরঙ্গনা। বৃহস্পতি একটা নিষ্কামক যজ্ঞ করেছে। বৃহস্পতিকে দেবগুরু। সেই নিষ্কাম যজ্ঞের পরে সেখানে যজ্ঞাহুতি দেবার পরে একটা বাঁশ উৎপন্ন হয়েছে। সেই বাঁশটা কত পাক ছিল? পাককে বলে পর্ব, 25 পর্ব। তা দিয়ে ভগবান কি কি তৈরি করেছিলেন? নবমে সারঙ্গ বিষ্ণু, বিষ্ণুর হাতে যে ধনু তার নাম সারঙ্গ। গুনে রাখবেন। পঞ্চমে কাঞ্চন হর, আর 5 পাক দিয়ে হরধনু তৈরি করেছিল। যে হরধনু ভেঙে রামচন্দ্র সীতাকে বিবাহ করেছিল। নয়ার 5 কত হলো? 14। বাকি থাকলো কত? 11। নবমে সারঙ্গ বিষ্ণু, পঞ্চমে কাঞ্চন, ত্রিপার্ব গান্ডীবার্জুন। অর্জুনের যে ধনু তার নাম কি? গান্ডীবধারী। 3 পাক দিয়ে বিশেষ বিশেষ কাজ করতে, বিশেষ বিশেষ জিনিসের দরকার হয়। পাকিস্তান যদি আক্রমণ করে, পিস্তল নিয়ে যুদ্ধে যাওয়ায় কাজ হবে? যদি কয় আমার একটা 9mm পিস্তল আছে, লাভ দিয়ে যাই, হবে? তাহলে ওখানে বিশেষ বিশেষ থেকে বিশেষ অস্ত্রের দরকার। বুঝতে পারছেন কি বলছি? জগতে কত বাঁশ উৎপন্ন হয়েছিল, কিন্তু সেই বাঁশের এগুলো তৈরি না। এই সর্বানন্দ শোন, হরধনু, বিষ্ণুর হাতে সারঙ্গ, অর্জুনের হাতে গান্ডীব। তাহলে কত হলো? 9 আর 5 14, 3 17। সপ্তমে কোদণ্ড রাম, রামচন্দ্র ধনুধারী, তার ধনুকের নাম কোদণ্ড। যে ধনুক দিয়ে রাবণ বধ করেছে। অর্জুন যে ধনুক দিয়ে কুরু বংশ নিধন করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছে। এই জাগতিক বাস কৃষ্ণ করেছে রাস, আর কার গেছে বাস, মুখস্থ করেছে না? তাহলে কত হলো? 17 আর 7 24। আর কয় পাক থাকলো? 1 পাক। এক পর্ব ভবতে বংশী কৃষ্ণ কালো শশী। ওই 1 পাক দিয়ে তৈরি করেছেন তারই হাতের বাঁশি। বাঁশির কয়টা ছিদ্র আছে? মোট 7টা ছিদ্র। বাঁশি এই 7টা ছিদ্রে সপ্তম রন্ধ্রে সপ্তম সুর বহির্গত হয়। আর এই 7টা সুরের মধ্যে সব রাগ রাগিনী। সারে গা মা পা ধা নি সা। কয়টা হবে? সারে গা মা পা ধা নি, আবার সা। 7টা। এই সপ্ত সুরে সমস্ত রাগ রাগিনী তৈরি হয়েছে।
কৃষ্ণের বাঁশিতে কি কি হয়? মুরলীর অতি সুমধুর গান। আপনাদের শোনার ধৈর্য আছে তো? শোনার ধৈর্য আছে? কারণ ফাজিল কথা বেশি বললে অনেকের ভালো লাগে। মুরলীর অতি সুমধুর তান দরবহি দারু নবমঞ্জরি পল্লব যমুনা বহত উজান। কবিরা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে, সাধু সঙ্গ করে, গুরু কৃপা যতটুকু লাভ করে সেগুলো মানুষের কাছে বিতরণ করে। মুরলীর অতি সুমধুরতা, এই মুরলীর অতি সুমধুরতা দরবহি দারু নবমঞ্জরি পল্লব যমুনা বহত উজান। কৃষ্ণের বাঁশিতে মৃত বৃক্ষ জ্যান্ত হয়। খালি পরের বউরে নিয়ে রাস করি বেড়ায়, পাষাণ বিগলিত হয়। একদিন নারদ কৃষ্ণকে জিজ্ঞেস করছে, আমি বৃন্দাবনে ঘুরতে গেলাম, একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। কি? যে পাষাণের পরে গরুর পা খুব দাবান। এমন কোন গরু পৃথিবীতে আছে যে পাষাণের উপর পাড়া দিয়ে, পাথরের উপর পাড়া দিয়ে অন্তত 4-5 আঙুল দাবি আছে, সেই পায়ের ছাপ পড়ে না, আমরা যেমন কাদা মাটিতে পাড়া দিই। কৃষ্ণ বলছে, নারদ ঠিক দেখেছ, আমি যখন বাঁশি বাজিয়েছিলাম, আমার বাঁশির সুরের দ্বারায় বৃন্দাবনের পাষাণ বিগলিত হয়। গোবৎসগুলো ঊর্ধ্বদিকে গো ওরে ধেয়ে চলতেছিল, বন্ধুর বাঁশির সুরে তাদের প্রাণ আকর্ষিত। যখন ওই গলা পাষাণের পাথরের উপরে পা দিয়েছে, এই টাইমে আমার বাঁশি বন্ধ হয়েছে। বাঁশি জমে বন্ধ হয়েছে, পাষাণ তখন ঘনীভূত হয়েছে, বিগলিত হয়েছে। তখনই ওই গোষ্পদ চিহ্ন ওখানে পড়ে আছে। মুরলীর অতি সুমধুরতা দরবহি দারু নবমঞ্জরি পল্লব যমুনা বহত উজান। যমুনার জল উজানে শ্রীকৃষ্ণের বাঁশির সুরে ধ্বনি শুনে ধরণী ধরণী ধর পুলকিত শিলাগল বহত নীর নীর তেজি মীন উখাড়িয়া পরত পুন নাহি হত থির। বৎস সব দুগ্ধ পানে ঊর্ধ্ব পানে ধাওত, কানন তেগি মৃগী ধাই, গোবিন্দ দাস মনে কি আনন্দ মনে, মুরলীর বলিহারি যাই। বাঁশিতে শুধু পরের মেয়ের মন মজায়, পরের মেয়ে কোনোদিন বাঁশি শুনতে পারে না কৃষ্ণের আপন না হলে। ওই বাঁশি শুনেছিল কারা? যুগে যুগে মুনি ঋষি যারা, তারা গোবিন্দের কাছে করেছিল নিবেদন, হে গোবিন্দ আমাদের একটা জন্ম দাও, তোমার সঙ্গে লীলারস করবো আস্বাদন। কোন লীলা? অপ্রাকৃত রসময় লীলা। পার্থিব জগতের নারী পুরুষ বিশেষ একটা ইন্দ্রিয়ের খোরাকির জন্য একে অপরকে আকর্ষণ করে। ও কয় কৃষ্ণ নাকি খারাপ কাজ করেছে। এই খারাপ কাজ, অতগুলো মহিলা নিয়ে একটা পুরুষ মানুষ খারাপ কাজ করা যায়? এ কোন বলদের বলদ? আর যদি খারাপ কাজ করবে তা পূর্ণিমায় করতে যাবে কেন? অমাবস্যা খুঁজবে না? আপনি বুড়ো মানুষ হাসতেছেন, ও বোঝেও না। মানুষ যখন কুকর্ম করে অন্ধকারে করে না? ঘুষ খাতি গেলেও কি সবাই সামনে নেয় নাকি পিছন দিয়ে অন্ধকারে নেয় না?
খারাপ কাজ যা সেটা অন্ধকারে হয়। খালি ফুটফুটে জ্যোৎস্না শারদীয়া পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণের সাথে গোপীদের মধুর মিলন। সবাই কি বাঁশি শুনতে পেরেছিল? বৃন্দাবনে তো কত গোপ গোপিনী ছিল, তারাই শুনতে পেয়েছিল যারা যুগ যুগ ধরে সাধনা করে গোপী হয়ে জন্ম নিয়েছে। সবার জন্য নয় রে, তারা কান পেতে বসেছিল, মন পেতে বসেছিল, কখন আমার গোবিন্দের বাঁশি বাজবে। তুমি জানো না তারা কত রাত ঘুমায়নি, কতদিন না খেয়েছিল, কখন বন্ধুর বাঁশি বেশি। তাদের অপ্রাকৃত মহামিলন। প্রাকৃত আর অপ্রাকৃত আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এক ভদ্রলোক বিয়ে করে বউ নিয়ে গেছে বাসরে। প্রথম যদি গিয়ে দেখে যে মেয়ে সাজাইয়া নিয়ে হিজড়িয়া, তাই দেশে ওর সাথে বিয়া। হিজড়িয়ার সাথে কোন হিজড়ি একেবারে সুন্দরী মেয়েদের মতো না, তাহলে তারে নিয়ে কি সংসার করবে? তোমরা কও, বুকে হাত দিয়ে কও, করবা? কথা কও না কেন? কেউ করবে না। এবারের উল্টোটা বলি, বিয়ের প্রথম দিন স্বামীর সঙ্গে বাসরে গিয়ে যদি বউটা দেখে যে যে পুরুষটা রাতে আমার বাবা দেশে, সে পুরুষটা খোঁজা নপুংসক, থাকবা সেই বাড়ি? আর থাকবা? কথা কও, থাকবা কি? আর বোঝো নাই বাংলা? খোঁজা মানে ভিতরের দিক সবটুক গোজা, বের হয় না। থাকবা? সকালটা অতি দেরি, টাকার পাহাড় দিয়ে রাখলেও থাকিবে না ওই বউ। এইটা হচ্ছে প্রাকৃত জগতে নারী পুরুষের টানাটানি। আর অপ্রাকৃত জগতে তাহা নয়। আমার বাবাজি স্বপন মজুমদার বলেছেন, ভক্ত ভগবানের মহামিলন। খুব ভালো কথা বলেছে, আত্মার সঙ্গে পরমাত্মার মহামিলন। চমৎকার কথা বলেছে। এটাই লেখা আছে ভাগবতে, রমন্ত মনুষ্যচক্রে ইতিরাস। আমার মধ্যে কি রস আছে যদি জীবনেও কবি গান না গাতাম? আপনারা কেউ ঠিক পাতেন না, পাতেন না, কেউ পাতেন। রস, র আর দন্তস্ব, রস, এই দুই অক্ষরের মাঝখানে যদি আকার বসাই দেয় তাহলে কি হয়? কও কও, জোরে কও, জোরে কও। রাস। সেই রসে যখন আকার ধরেছে ভক্ত ভগবান হয়ে এলো বৃন্দাবনে, সেই রসে রাস লীলা হলো। সবাই হরি হরি বলো, মধুর বৃন্দাবনে গোপী শনে কৃষ্ণ রাস করেছে। এই জন্য আমার অশ্বিনী কর্তার গান আছে, গানটা কি জানো? আমার হৃদকম্ব তোর মূলে দাঁড়াও শ্রীহরি, আমার এই উৎসবে বামে বসাবো হরে প্রেম রূপা রাই কিশোরী।
বাবা ও যে রাস ভাবিছে সে রাস না। একজন সকালবেলা জম দিতে গেছে, তা ভাবছে কয়খান রুটি আর একটু তাল নিয়ে যায়। সবাই পান্তা ভাত নেয়, কেউ একটু খুশ সেদ্ধ নিয়ে যায়। ছোট 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 সুর বানবি, ছোট ছোট করে বাজাও। রুটি নিয়েছে আর তাল নিয়েছে। ওই আলির উপর একটা খেজুর গাছ আছে, ওই জায়গায় দুটো দাঁড় কাক বসে রয়েছে। যখন রুটি আর তাল দিয়ে মাখায় মাখায় খাচ্ছে, দাঁড় কাউয়া আড়ে আড়ে চাইয়ে ভাবতেছি এই গু দিয়ে রুটি খাই কেন? তালের রং আর মালের রং একরকম না। ওই ও কিন্তু ওই কাকের দিক তাকাইয়ে ডাক দিয়ে কয়, ও কাউয়া তুমি যা ভাবছো তা না, আমি তাল দিয়ে খাচ্ছি। বুঝলে? সর্বানন্দ আমার প্রাণ গোবিন্দ রসরাজ আর মহাভাব আমার বিনোদিনী রায়। ওরা তাল দিয়ে মাখাইছে আর তুমি ভাবতেছো গু খাচ্ছে। বুঝলে? এক রোগী গেছে ডাক্তারের কাছে, গিয়ে কয়, ডাক্তার বাবু আমার ঘন ঘন আম পড়তেছে। ডাক্তার কয়, বাড়ি যাও, দুধ দিয়ে গোলায় খাইয়ে ফেললাম। সেই আমরা কি আমাশারা? আমি তো ভাবিছিলাম ফজলি আম। ও আমাশার আম দুধ দিয়ে গোলায় খাওয়া মানুষ, ফজলি আম বলবে কি? জয়নাথ হে নিতাই গৌর হরিবল। সেই ভক্ত ভগবানের মধুর মিলন, আত্মা পরমাত্মার মিলন, সেই রাস করেছিলেন আমার মদন মোহন। আর একটা প্রশ্ন করে গেছে গো, যদি একই মানুষ হয় তাদের ভিন্ন ভিন্ন ধর্ম কেন বলো এ সভায়? ধর্ম ভিন্ন ভিন্ন না, ধর্ম একই, সনাতন। বিভিন্ন মত পথ ওর নাম ধর্ম বলে প্রচার হয়ে গেছে। ইসলাম মতবাদ, খ্রিস্টান মতবাদ, শিখ মতবাদ, পার্সি মতবাদ, জৈন মতবাদ, হিন্দু মতবাদ, কিন্তু ধর্ম কি? এক, সনাতন। আমি আপনাদের কাছে একটা কথা বলি, যদি যীশু খ্রিস্ট জন্ম না নিত, বুঝবেন কথার মর্ম, এই পৃথিবীতে কি ছড়াইত নাম খ্রিস্টান ধর্ম। যীশু খ্রিস্ট যদি জন্ম না নিত, তাহলে পৃথিবীতে খ্রিস্টান ধর্ম বলে কি কোনো ধর্ম হতো? তাহলে ওই লোকগুলো আগে কি ছিল? সব সনাতন। যার নাম দিনের নবী হযরত মুহাম্মদ, তার জন্ম না হইলে কে দেখাতো ইসলামের পথ? তাহলে নবীজি জন্ম নিয়েছিল বলে গো ইসলাম ধর্ম প্রচার হয়। এর আগে ওনার বংশ সনাতনী রয়। পড়ে দেখেন জীবন, সব সনাতন। তাহলে সনাতন কি? পরম ব্রহ্ম, পরমাত্মা, আনন্দময়। আনন্দ ধে মানি খল্লি মানি ভূতানি যায়। আমরা সবাই আনন্দ হতে এসেছি। সেই একটাই শক্তি। বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন, সায়েন্স গ্রুপে শক্তির নিত্যতা সূত্র নিশ্চয়ই পড়েছেন। সেই শক্তির ক্ষয় নাই, সেই শক্তি বৃদ্ধি নাই, সেই শক্তির ধ্বংস নাই, সেই শক্তি শুধু ট্রান্সফার। বিজ্ঞানেও স্বীকার করেছে সুপ্রিম পাওয়ার। সেই শক্তি হচ্ছে সনাতন।
আমার মধ্যে, তোমার মধ্যে, সবার মধ্যে শক্তি। এই শক্তি হতে সৃষ্টি হয় ভক্তি। শক্তি তুমি যে কাজে লাগাবে ঠিক সেই দিকেই যাবে। যেমন একই ইলেকট্রিক শক্তি, তাতে কত ক্রিয়া হবে। একই কারেন্ট, তাতে পাখা চলে, আবার আলো জ্বলে, গিজারে জল গরম হয়, আবার হিটার মিটার গিটার চলে, মিথ্যা কথা নয়। গিজারের ইলেকট্রিসিটি কি আলাদা? এই গোপাল, গিজার চালাবার ইলেকট্রিক কি আলাদা? পাখা চালাবার ইলেকট্রিক কি আলাদা? মা তুমি কও, একই না? যারা ইলেকট্রিক গিটার বাজায় তাকে ওই গিটারে কি আলাদা ইলেকট্রিক দিতে হয় না? বাজায় না? যেমন একই শক্তি ঠিক তেমন এই অনন্ত মহাবিশ্বে একই শক্তির খেলা সনাতন। এইটা বুঝেছিল লালন ফকির, এই জন্যই গান লিখেছিল। সব কি লালন কি জাত সংসারে, কি সব লোকে কয় লালন কি জাত সংসার। লালন বলে জাতের কিরূপ দেখলাম না এই নজরে, হারে হরি বলো। আমার তারককর্তা লিখলেন, হরি চকমকি চাকচিক লেগেছে চোখেতে, আর কিছু পাই না সুখী দুঃখী। কৃষ্ণদাস কবিদাস কলম দিলেন, যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ রূপ, শ্রীরাধার ভাব সাগরে গুড়া দিলেন। এইবার শোনেন, এসব সাধু টাধু পরে, আর আগে মানুষ হতে পারি নাকি সেই সৃষ্টি। মানুষ হতে গেলে আপনাকে কর্তব্য পালন করতে হবে। যেমন সন্তানের প্রতি মাতা পিতার কর্তব্য, মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য রয়। প্রত্যেকের কর্তব্য আছে এই বিশ্ব বসুধায়। যারা রাজনীতি করে তাদের কর্তব্য কি? জনগণের সঠিকভাবে পাওনা জিনিসগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া, তাদের সেবা করা। কিন্তু সেখান থেকে মেরে খাওয়াটা কিন্তু তাদের কর্তব্য না। কথা বোঝা গেল কি? এই জন্য স্বচ্ছ আর অস্বচ্ছ দুটো শব্দ আছে। কর্তব্য পালন করতে হবে। শ্রী ঠাকুর ভাবা পাগলা তার মন্দিরের দরজায় লিখে রেখে গেছে, কি ডিউটি করিলে ডিউটি বাড়ে। ডিউটি করলে কি বাড়ে? ডিউটি করলে কি বাড়ে? ডিউটি বাড়ে। যে মা বাবা তোমারে জন্ম দিল, সেই মা বাবারে দাও না খেতে 10,000 টাকা চান্দা দাও দুর্গা পূজাতে। কাজ হবে? ওই মা ওই চান্দা নিয়ে খুশি হবে? নিজের মা বাবাকে খেতে দাও না, শ্বশুর বাড়ির কেউ আসলি ওরে বাবা, ছোট শালা থাকলি তার নাকের পোটাও যেন ভিড় মতো। মিথ্যে কথা রে মায়েরই, আমি দেখছি শখ শুয়ে করছে।